নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করতে চলেছি সোয়াবিনের রেসিপি। তো চলো তোমাদের সাথে সোয়াবিনের রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ে দেখো আমি তেল দিয়েছি, এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, এবার আমি ভালো করে নিয়ে নেবো। নাড়া হয়ে গেলে যেমন হালকা ভাজা, তো ব্রাউন কালার যখন চলে আসবে আমাদের সোয়াবিনটা, তখন আমরা সোয়াবিনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। আবার তেল দিয়ে এবার আমরা আলুটা ভেজে নেব। বেশ কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার তেলটা গরম হলেই আমরা আলুটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমার আলুটা ঠিক ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার আমরা আলুটা ভেজে নেব। এর মধ্যে কিছু জিরে, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। মধ্যে কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়ে আমরা জিনিসটাকে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব আমরা। একটু কালার আসবে, লালচে কালার আসলে তখন আমরা তার মধ্যে মশলা দিয়ে দেব। দেখো ঠিক ভাজা হয়ে গেছে, লাল লাল করে পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মশলা, আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এর মধ্যে দেওয়া হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমরা জিনিসটাকে নেড়ে নেব। এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, বেশি দেবো না, পরিমাণ মতো একটু দিয়ে দেবো। এরপর একটু মশলা দিলাম, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে নিলে এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। কষে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, আর একটু ভালো করে আমি কষে নেব। দেখো মশলাটা এবার হয়ে এসেছে, জল দিয়ে কষার পর মশলাটা এখন হয়ে এসছে। একটু ভালো করে আমি নেড়ে নিতাও মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন আর আলুগুলো। এরপরে আমি এটা দিয়েও কষিয়ে নেব, সোয়াবিন আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব।
মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবে না, অল্প জল দিয়ে প্রথমে কষিয়ে নেবে। জল দেওয়ার পর দেখো আমাদের তরকারিটা এখন ফুটে গেছে, ঠিক আছে। এর মধ্যে একটু গরম মশলা, যখন ফুটবে তখন একটু গরম মশলা দিয়ে দেবে, তাহলে আমাদের রেসিপি হয়ে যাবে। এই সেই সোয়াবিন আলুর ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।